না, অজয় ঘোষ খুব ভালো সংগঠক, সমাজসেবী। আমি তাকে দীর্ঘদিন চিনি। তার সভাপতিত্বে কাশীপুর ক্লাব সমন্বয় কমিটি 4 দিনের উৎসব করছে। তার মধ্যে আজকে মেগা রক্তদান উৎসব, স্বাবলম্বীকরণ, অন্নদান ও শীতবস্ত্রদান হবে। এটা ভীষণ প্রশংসার যোগ্য। অজয়কে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই। সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে নিয়ে 7টি ব্লাড ব্যাংক, যেটা বলেছে মেগা রক্তদান শিবির, সেই রকমই হবে। হ্যাঁ, সবার যে অজয় যে প্রচেষ্টা করছে গরিব মানুষের সাহায্যের জন্য, সেই প্রচেষ্টার পাশে সবার দাঁড়ানো উচিত। অজয় যেভাবে শুধু তো রক্তদান নয়, এটা রক্তদান আছে, এর সঙ্গে নানা অনুষ্ঠান আছে যেখানে মানুষকে স্বাবলম্বী করা, গ্রসারি দেওয়া, গরিব লোককে সাইকেল রিক্সা দেওয়া, রক্তদান করা, সব মিলিয়ে একটা অসাধারণ প্রোগ্রাম করছে। তার জন্য আমি অনেক শুভেচ্ছা জানালাম। এই ধরনের ভালো কাজও যেন চালিয়ে যায়। হচ্ছে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। এই কাশীপুর অঞ্চলে বিভিন্ন ক্লাব, তারা এক ছাতার তলায়, তাই সমন্বয় সমিতি সারা বছর ব্যাপী চলে। কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যদি বলি, এই বার্ষিক এই রক্তদান উৎসব, এটা উৎসব মানে আপনি দেখেছেন বিশাল একটা মেলা। এবং এখানে আমরা সাইকেল রিক্সা, সেলাই মেশিন, তারপর এমনি দু চাকার যে সাইকেল, ব্লাড ডোনেশন, সাইকেল ভ্যান, এই সমস্ত, এবং ল্যাপটপও দিল একটা কৃতি ছাত্রের হাতে ল্যাপটপ, শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছে যার শুনতে অসুবিধা হচ্ছে তার। এই যে নানান দিক দিয়ে নানান প্রয়োজনে পাশে দাঁড়ানো ক্লাব সমিতি, তার নেতৃত্বে রয়েছেন শ্রী অজয় ঘোষ। আমি গর্বিত বোধ করি যে ক্লাব সমন্বয় সমিতির চেয়ারম্যান হিসেবে আমি, কিন্তু সমস্ত কাজ অজয় দা এবং পুরো কমিটি করে। এটা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা দেখছেন এই বিশাল এই মেলাতে, যেখানে অনুভূতি আছে, যে যেটা শ্রী শ্রী ঠাকুরের বলুন, স্বামীজি বলুন, যেটা বলেছে মানুষের সেবা ছাড়া কি আর হবে, মানুষের সেবা আগে করো, তারপর ঠাকুর সেবা। দেখুন, এটা একটা মেঘা সামাজিক সহায়ক কর্মসূচি। অজয় ঘোষের নেতৃত্বে ক্লাব, কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি এই কাজগুলো করছে। মানে সমাজের সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরকে সামাজিক সহায়তা প্রদান, এবং পাশাপাশি মেগা চেক আপ ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। অসংখ্য মানুষ রক্ত দিচ্ছেন লাইন দিয়ে সকাল থেকে। এবং যেটা বললো যে কাশীপুর উৎসব বলে কোনোদিন কোনো উৎসব এর আগে হয়নি। অজয় ঘোষের নেতৃত্বে ক্লাব সমন্বয় কমিটি এই উৎসবটা করছে। আমরা আনন্দিত যে আমাদের বিধানসভা কেন্দ্রের মধ্যে এত একটা বড় সামাজিক যজ্ঞ হচ্ছে। এই জন্য অজয় ঘোষ তার সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকে দেখুন, বার্তা দেওয়ার তো কিছু নেই। আমি তো প্রথম দিন থেকে বলেছি, জায়গাটা কাশীপুর, জায়গাটার সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুর, রামকৃষ্ণ স্বামীজি জড়িত। প্রতিটি ধুলোকণায় মেল পায়। আর উনি একটা জিনিস শিখিয়ে গেছিল, যেটা আমরা সবাই মুখে বলি বাট কাজে করি না, অধিকাংশ লোকই করে না। জীবে প্রেম করে যাইজন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করি। আমরা সব শ্রেণীর, সব ধর্মের, জাতপাতের ঊর্ধ্বে উঠে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যার যেটা প্রয়োজন, ছাত্রদের ল্যাপটপ প্রয়োজন, ল্যাপটপ দেওয়া হচ্ছে। একটা যারা কানে কম মানে প্রবলেম আছে, শ্রবণ শক্তি কমে গেছে, তাদের তার যন্ত্র দেওয়া হচ্ছে। দুস্থ মা বোনেদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে। হকার ভাইদের সাইকেল দেওয়া হচ্ছে। সাধারণ বেকার ছেলেদের যারা খেটে রোজগার করতে চায়, তাদেরকে সাইকেল রিক্সা দেওয়া হচ্ছে, সাইকেল ভ্যান দেওয়া হচ্ছে। কয়েক হাজার মানুষের হাতে চাল, ডাল, আটা, ওই সর্ষের তেল, সয়াবিন, খাদ্যদ্রব্য, গ্রোসারি সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। পরিশেষে মানুষের জীবনে সব থেকে বড় দান যেটা, সেটা রক্তদান। গত বছর আমাদের 1123 জন রক্ত দিয়েছিল। এবারে 7টা ক্যাম্প এসছে, পুরো দমে রক্তদান চলছে। আমি জানি না
শেষ পর্যন্ত কত দাঁড়াবে ফিগারটা। যাই হোক, আমাদের যেটা উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানো। এই অঞ্চলটা গরিব অঞ্চল, প্রচুর স্লাম এরিয়া আছে, তাদেরকে কেন্দ্র করেই আমরা এই স্বাবলম্বীকরণ অনুষ্ঠানটা আয়োজন করেছি। আর রক্তটা তো সবার লাগে, আর মা বড়দের উৎসাহ দেওয়ার জন্যে, আনন্দ দান করার জন্যে এবারে এই অনুষ্ঠানটা, বার্ষিক অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে কাশীপুর উৎসব। এই উৎসবে এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে যেমন সোমনাথ আচার্য চৌধুরী আসবে, গতকাল তন্ময়কর গেয়ে গেছে, তার আগের দিন নৃত্যনাট্য হয়েছে, ড্রামা হয়েছে। এইসবের মধ্যে দিয়ে বাচ্চাদের যারা মেলা দেখতে আসবে তাদের বিনা পয়সায় ফুচকা, পপকর্ন, জিলিপি, চা, কফি এগুলো দেওয়া আছে। মেলায় ঘুরবে, অনুষ্ঠান দেখবে, আনন্দ ফুর্তি করবে, তার জন্য এইসব আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবে, এই সব মিলিয়ে এলাকার মানুষগুলোকে একত্রিত করা। আজকে সমাজে তো এই চেষ্টাটা বড্ড বেশি হয়ে গেছে, বিভেদ তৈরি করা। আমাদের তার উল্টোটা, যাতে সমাজের সব ধর্মের লোককে, জাতপাতের ঊর্ধ্বে সবাইকে একটা মিলন উৎসবের মাধ্যমে একত্রিত করতে পারি। আমরা সবাই বাংলা আমাদের গর্ব, এটা আমাদের থিম। এই একসঙ্গে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, এটা যিনি শিখিয়েছেন তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সর্বত্র তার ফটো লাগিয়ে, সঙ্গে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির ফটো লাগিয়ে, তাদের দুজনের অনুপ্রেরণায় আমরা এই উৎসব করছি। সঙ্গে চেষ্টা করছি যত বেশি পারা যায় মানুষকে সাহায্য করা। স্বাবলম্বন ও অন্নদান কর্মসূচি। তবে কাশীপুর উৎসবে প্রথমবার মূলত কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি মাননীয় শ্রী অজয় ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা বিগত বছরের মতো এই বছরও প্রায় 50টি সেলাই মেশিন মহিলাদের হাতে তুলে দেব, 1200 কম্বল, 1200 মানুষের কাছে গ্রোসারিজ অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দেব। এছাড়া 50টির ওপর বাইসাইকেল দেওয়া হবে, 30টি করে সাইকেল ভ্যান ও সাইকেল রিক্সা তুলে দেওয়া হবে। এটা আজকে সকালের আমাদের কর্মযোগ্য। এছাড়া 17, 18, 19, 20 মোট 4 দিন যে কাশীপুর উৎসব, তার অন্তর্গত রয়েছে সাংস্কৃতিক উৎসব। তার মধ্যে 17 তারিখ কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্র মহারাজ রুদ্রাভিষেকের মাধ্যমে এবং মঙ্গল কলস পূজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেছেন। 17 তারিখ শিবতাণ্ডব হয়েছিল, 18 তারিখ তন্ময়কর পারফর্ম করেছে, আজকে সন্ধ্যেবেলা সোমলতা আচার্য পারফর্ম করবেন এবং কালকে রাঘব চট্টোপাধ্যায় পারফর্ম করবেন। এছাড়া আমাদের একটা ফ্রি জোন আছে, যেখানে যে সমস্ত মানুষজন দেখতে আসবেন বা মেলায় অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় ফুচকা, জিলিপি, পপকর্ন, চা, কফি এগুলো আমরা জলখাবার হিসেবে দিচ্ছি। এছাড়া বাচ্চাদের জন্য বেলুন দেওয়া হচ্ছে, খেলনা দেওয়া হচ্ছে। এক কথায় এক বিরাট মহামেলা, এবং এই মহামেলাতে যে সমস্ত মানুষজন আসছেন তারা দারুণ এনজয় করছেন। প্রত্যেকে বলছে যেন পরের বার আরো বড় করে মেলা হয়। আমরা যেন অকাল বোধন রামচন্দ্র করেছিলেন, এটাও যেন আমরা অকালে সেই রকমই শারদ উৎসবকে নিয়ে আসতে পেরেছি অন্তত কাশীপুরে। আর অরিত্র ঘোষ ও বাইরে থেকে পড়াশোনা করে এসছে, এতদিন পর্যন্ত নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল, কাজের মধ্যে ছিল। এবার থেকে ও আমাদের সঙ্গে যোগ দিয়েছে, ফলে এবারে আমাদের শক্তি আরো বেড়ে গিয়েছে এবং সমাজসেবার ক্ষেত্রে কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনেও তেমনই কাজ করে চলবে আমাদের নেতা অজয় ঘোষ তার নেতৃত্বে। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।